রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, যিনি ক্ষমতায় আসার পরপরই বলেছিলেন শিক্ষাঙ্গনে কিছু করতে গেলে একেবারে সেটা গরম করে দেব, কলেজে উনি রাজনীতি হতে দেবেন না, বাম জমানার অনিলায়ন, তৃণমূলীকরণ এই সমস্ত কিছু তিনি হতে দেবেন না। এবং তারই সঙ্গে 18ই মে একটি কর্মসূচি থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন যে কলেজ বা শিক্ষার যে প্রতিষ্ঠান রয়েছে সেগুলোকে তিনি রাজনীতি মুক্ত করবেন। তাহলে শিক্ষামন্ত্রী এবং তার সঙ্গে মুখ্যমন্ত্রী দুজনেই বলছেন যে কলেজকে রাজনীতি মুক্ত করা হবে, রাজনীতির আখড়া বানাতে দেওয়া যাবে না। তা কি করে করবেন আপনারা? ক্ষমতায় আসার পর দেখতে পাওয়া যাচ্ছে যে 247টা কলেজ পরিচালন সমিতির সভাপতি পদে নিয়োগ করা হয়েছে এবং দেখা যাচ্ছে 99% ক্ষেত্রে কলেজের পরিচালন সমিতির মাথায় সভাপতি হিসেবে বসানো হয়েছে বিজেপির বিধায়ক বা সাংসদকে। তাহলে রাজনীতি মুক্ত কি করে হলো? একেবারে তৃণমূল জমানার কাট কপি পেস্ট, একদম ডুপ্লিকেট দেখতে পাওয়া যাচ্ছে। আর এই নিয়ে যখন প্রশ্ন করা হচ্ছে তখন জগন্নাথ চট্টোপাধ্যায় বলছেন কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনীতির আখড়া বানাতে দেব না বলেছিলাম, কিন্তু তাই বলে কলেজ পরিচালনার ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধির কোনো রকম কোনো হাত থাকবে না, ভূমিকা থাকবে না, সেটা তো নয়। আচ্ছা, তৃণমূল জমানাতে তৃণমূলের তরফ থেকেও ঠিক এই কথাই বলা হতো। তাহলে পার্থক্যটা কোথায় হলো? তফাৎটা কি হলো? তফাৎটা এইটা, ট্রাস্ট মি ব্রো, আমাকে বিশ্বাস করো, আমি একদম ওদের মতো নই, আমি কিন্তু ওদের থেকে একদম আলাদা। আমি একেবারে শোনটা শোনা মনটা মনা। মালতী, বিশ্বাস করো, আমি তোমার এক্সের মতো একেবারে নই।